জয় যিশু। ভাক্ত ভাববাদীগণ। ভাক্ত ভাববাদীগণ। পুরাতন নিয়মে ভাক্ত ভাববাদীর অসংখ্য উল্লেখ আছে। পুরাতন নিয়মে ভাক্ত ভাববাদীর অসংখ্য উল্লেখ আছে। যেমন আহাব রাজা 400 ভাক্ত ভাববাদীকে একসঙ্গে আহ্বান করেছিলেন। বাইবেলে বলা হয়েছে যে তাদের মুখে এক প্রতারক আত্মা ছিল। পুরাতন নিয়ম অনুযায়ী একজন ভাববাদীকে তখনই ভাক্ত বলে বিবেচনা করা হতো যদি সে লোকদেরকে সত্য ঈশ্বর থেকে কোনো ধরনের প্রতিমা পূজার দিকে নিয়ে যেত। যদি সে ভবিষ্যবাণী দ্বারা গণকের কাজ করত, মন্ত্রতন্ত্র বা জাদুবিদ্যা এবং সেরকম অন্য কোনো কাজ করত। যদি তার ভবিষ্যবাণীর সঙ্গে সঙ্গে শাস্ত্রে ঈশ্বরের স্পষ্ট শিক্ষার মিল না থাকতো বা তার বিরোধিতা করত, যদি সে ঈশ্বরের লোকদের পাপ উন্মোচন না করত, অথবা যদি সে নির্দিষ্ট কিছুর ভবিষ্যবাণী করলে তা সফল না হতো। এই শেষ বিচার্য বিষয়টি সম্পর্কে লক্ষ্য করুন যে নতুন নিয়মে ভাববাদীরা পুরাতন নিয়মের ভাববাদীদের মতো একই রকম চরম শর্ত বা অভ্রান্ততা নিয়ে কথা বলতেন না। পুরাতন নিয়মের ভাববাদীরা ছিলেন ইসরায়েলের জন্য ঈশ্বরের প্রত্যাদেশের প্রাথমিক স্তর। পুরাতন নিয়মের ভাববাদীরা ছিলেন ইসরায়েলের জন্য ঈশ্বরের প্রত্যাদেশের প্রাথমিক স্তর। নতুন নিয়মে ভাববাদীরা হচ্ছেন মণ্ডলীতে প্রধান 5টি পরিচর্যা দানের মাত্র একটার অধিকারী। নতুন নিয়মে ভাববাদীরা হচ্ছেন মণ্ডলীতে প্রধান 5টি পরিচর্যা দানের মাত্র একটার অধিকারী। নতুন নিয়মে ভাববাদীদের কিছু সীমাবদ্ধতা ছিল যা পুরাতন নিয়মের ভাববাদীদের ছিল না। নতুন নিয়মের ভাববাদীদের কিছু সীমাবদ্ধতা ছিল যা পুরাতন নিয়মের ভাববাদীদের ছিল না, কারণ নতুন নিয়মের যুগে পরিচর্যার প্রকৃতি হচ্ছে বিভিন্নমুখী ও পরস্পরের উপর নির্ভরশীল। কারণ নতুন নিয়মের যুগে পরিচর্যার প্রকৃতি হচ্ছে বিভিন্নমুখী ও পরস্পরের উপর নির্ভরশীল। জয় যিশু।